কোনো কিছু পাওয়ার আশায় মানত করলে সেই আশা আল্লাহ পূরণ করলে যে মানত করা হয়েছিল সেটি না করে অন্য ভালো কাজ কি করা যাবে না। অনেকে বলে যে আল্লাহ 15 বছর বাচ্চা দিলে না, 16 বছরের বাচ্চা দিয়েছো, আল্লাহ একটা বাচ্চা যদি দেও এটারে কোরআনের হাফেজ বানাবো। কিসের হাফেজ? ওটারে ড্যান্সার বানাইছে। আমার নিজের চেনা 2006 সালে আমার ভারতে সফর ছিল, যাচ্ছি, মহিলা আমার হাত ধরলো, তখন তো ছোট মানুষ, উত্তর অঞ্চলে ছোট মানুষ তো, তখন মাদ্রাসায় পড়ি, হেফজ খারায়, কই ভাই আমার লাগে একটু দোয়া করো না। কি হয়েছে? বাচ্চা হয় না, যেন বাচ্চা হয়, বাচ্চা হলে এটারে হাফেজ বানাবো। 2 বছর পরে দেখলাম একটা মেয়ে বাচ্চা হয়েছে, বিয়ের 14 বছর পর। ওরে ভাই, এই মেয়ের বয়স এখন কত, নাহলে তো 18 হয়ে গেছে প্রায়, কারণ 6 সালের কথা বলতেছে, 8 সালের, 15, 16, 17, যাই হোক কত বছর এখন আমি জানি না, বড় হয়েছে। আমি এই মহিলার কয়েক 2-3 বছর আগে দেখাম, বললাম আপনার বাচ্চাটা কি ছেলে না মেয়ে? কই মেয়ে। আমি বললাম হাফেজা বানাইছেন? তো মেয়ে তো হাফেজা হওয়া জরুরি না, অ্যাটলিস্ট মাদ্রাসায় দিয়ে তো চেষ্টাটা করা দরকার ছিল। মহিলা মাদ্রাসা আছে না? মনে রাখবেন, মানব যখন করবেন, ওই কাজটা যখন হাসিল হয়ে যাবে, মানবটা আপনার উপর আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যদি আপনি না মানেন আপনার কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ। হ্যাঁ, যদি অসাধ্য নিয়ত হয়, ধরেন আপনি হাফেজ বানাইতে চাইছেন, হাফেজ হইল না, আল্লাহরে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করছি। আর এই দুনিয়ার মানুষের নিয়ম কি জানেন? গাছের উপরে উঠে গেছে অথবা পানিতে নৌকা ডুবে যাচ্ছে, আল্লাহ কোনো মতে একটু উপকূলে ভিড়াইয়া দাও, জমিনে তুলে দাও, একটা মহিষ দেব। কতক্ষণ আসার পরে বলে ছাগল, কতক্ষণ আসার পরে বলে মুরগি, উঠে যাওয়ার পরে বলে আল্লাহ ডিম দিলে হয় না। কথা বলেন না কেন? এই জামানার মানুষ হচ্ছে এগুলা। এরকম করা যাবে না, এগুলো হারাম। আল্লাহ বুঝদান করো, কামিন বলেন। আর অসাধ্য নিয়ত করবেন না। এক মহিলা, ওই যে আমি আর টিভিতে সওয়াল জবাব করি না, রবি শো, মহিলা লাইভে ফোন দিছে, কয় হুজুর আমি তো আবেগে কয়ে ফেলাইছি। কি কয়ে ফেলাইছে? আল্লাহ যদি মেয়েটা সুস্থ হয় সারা জীবন রোজা রাখবো। এটা কইছে আল্লাহ সারা জীবন রোজা রাখতে? কোন এটা সম্ভব? তাহলে কি করতে হবে? সুস্থ হয়েছে, আল্লাহর কাছে মাফ চায়। এরকম আবেগ দিয়ে ইসলাম চলবে না ভাই, জোশের সাথে হোশও থাকা লাগবে। আর এক মহিলা নাটোর থেকে ফোন দিচ্ছে। এই যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আপনাদের এলাকাতেও আছে, চিপা চাপায় অনেকে এরকম মানত করে রাখছে, পূরণ করে নাই। নাটোর থেকে ফোন দিছে, হুজুর আমার স্বামী ভ্যান চালাই, হে মানত করছে আল্লাহ আমার নাতিটা যদি ভালো হয় তাহলে মহিষ কুরবানি দিব। ওর 14টা ভ্যান বেচলেও তো একটা মহিষের দাম হবে না। কথা বলেন না কেন? তো এখন বলতেছে হুজুর কি করবো? তা আপনি মহিষ কেন মানত করলেন? কিডনি বেচে মহিষ কাটেন না। এরকম যদি বিষয় হয় যেটা অসাধ্য, আপনি পারতেছেন না, আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমি আবেগে ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমিন বলেন। পরবর্তী প্রশ্ন, হুজুর আমি সুদের সাথে জড়িয়ে গেছি, কিন্তু আমি এর থেকে বের হতে চাচ্ছি, পারছি না, আমি এখন কি করবো? আপনি একটু বলবেন। সুদে জড়িয়ে পড়েছেন, বের হতে পারছেন না, আপনাকে একটা কথা বলি, রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন, সামনে আগুন দেখলেন, এখন যদি বলেন যে হুজুর আগুনে পা পুড়ে গেছে, আমি তার সরতে পারতেছি না, সরাইতে পারতেছি না পাটা, পাশে যদি জায়গা থাকে, বুদ্ধিমানের কাজ হচ্ছে ফাঁকা জায়গাটায় লাফ দিয়ে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর যদি ব্যাককল হয় তাহলে ওখানে দাঁড়ায় থাকে, বলবে, গবেষণা করবে, আমি কি এই পাটাকে তুলিয়ে অন্য জায়গায় রাখিব? অর্থ গবেষণা করতে করতে পাটা পুড়ে যাবে। ঠিক কিনা? শরীয়ত এই জিনিসগুলোকে, সুদ হচ্ছে আগুন, জাহান্নামের আগুন। আপনি জড়ায় গেছেন মানে আগুনে জ্বলতেছেন। এখন আপনার পাশে পানি আছে, আপনি কি করবেন? পানিতে ঝাঁপ দিয়া আমার দরকার নাই, আগে আগুন থেকে বাঁচি। ঠিক কিনা বাইরে আমার? তা আপনি যদি বলেন জড়ায় পড়ছেন, বাঁচার কায়দা নাই, কে বলছে নাই? আপনি ছাড়িয়ে দেন, বলবেন হুজুর ছাড়তে পারতেছি না, ব্যাংকের সাথে আমার লেনদেন, তাহলে অনিচ্ছা সত্ত্বেও যতদিন পর্যন্ত ছাড়তে না পারতেছেন, এতদিন পর্যন্ত যদি সুদি টাকা পান, এই টাকাটা গরিব মিসকিনকে দিবেন বাথরুম বানানোর জন্য, সওয়াবের নিয়ত ছাড়া। কি নিয়ত ছাড়া? যদি নিয়ত করে দিয়ে দেন, কিছু লোক আছে চাপাবাজ, এলাকার মানুষ বুঝে না, সুদের টাকা 16,000 ব্যাংক থেকে তুলে নিয়েছে, 8,000 মসজিদে দান করে, 8,000 নিজে খা, আল্লাহ খাক আমিও খাই, মিলেমিশে খাই। নওজুবিল্লাহ কন্যা, মানে মসজিদে দিয়ে সুদটারে জায়েজ করতে চাই, এই সুদ কিন্তু জায়েজ নাই। ঠিক না? সুতরাং সওয়াবের নিয়ত ছাড়া দান করবেন। আর আপনাকে আবারও বলি, আগুনে যদি পা পড়ে যায়, হুজুরকে এসে ওয়াজ করে বোঝানো লাগে না, ভাই সাহেব আগুন থেকে আপনি এখন পাটা তুলেন, না হলে পাটা কিন্তু পুড়ে যাবে। ওয়াজ করে বোঝানো লাগে? পা পুড়ে যাইতেছে, ওই এমনি সেট করে উঠবে। ঠিক কিনা? তো এখন আপনি জাহান্নামে জ্বলতেছেন, কেমনে আলাদা হইতে হবে এটা আপনি ভালো জানেন। কিছু লোক বলে যে সুদ ছাড়া কি এখন চলে? চলে, এরকম কথা বলে। বাংলাদেশ ব্যাংক চলতেছে সুদের উপরে, এই করতেছে সুদের উপরে, ঘুরায় পেঁচায়া
যতই জায়েজ করতে চান হারাম হারামই, ঠিক কিনা? এটাই তাকওয়া। আমাদের গ্রামে সুদখোর আছে, সে আবার যাকাত দেয়। সুদখোরের ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। হ্যাঁ, যদি এমন হয় যে হালালও আছে হারামও আছে, তাহলে ইবাদত কবুল হবে, কিন্তু আপনার ওই হারামের কারণে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর এই সুদের টাকা দিয়ে আপনি যাকাত দিবেন, সুদের টাকা দিয়ে আপনি হজ করবেন, 36 বার হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হুজুর আমাদের মসজিদের মাইক দিয়ে বাচ্চাদের টিকা দেওয়ার জন্য ডাক দেওয়া হয় এবং ফজরের আজানের আগে গজলিতে। এটা একটা খারাপ কাজ। ফজরের আজানের আগে কেউ গজল বলবেন না, এটা করেন না। কারণ ওই সময় অনেক মানুষ, শুনেন, অনেক মানুষ তাহাজ্জুদে থাকে, অনেক মানুষ ঘুমের মধ্যে থাকে। এই যে 12টার পরে ওয়াজ কেন করি না? অসুস্থ মানুষ থাকতে পারে বাড়ির মধ্যে, তার কষ্ট হতে পারে, আপনার ভাল লাগতেছে, ওর কলিজা ফাটে যাচ্ছে, তো আল্লাহ কষ্ট দিয়ে ওয়াজ করতে বলে নাই কিন্তু। তা আপনি যে ফজরের নামাজের আগে এই যে চিক্কর পাক্কর কিছু আছে রে ভাই, ওরে ভাই, গ্রামাঞ্চলে দেয়া যায়, কণ্ঠ নাই কিন্তু ভাই একেবারে মিশা সদকের মতো চিল্লাইতেছে, কথা বুঝেন নাই? এরকম করবেন না, চিল্লাফাল্লা করবেন না, আজান দিবেন সুন্দর করে, বাস। দাঁড়ান, আচ্ছা, আর আরেকটা বিষয়, টিকার ঘোষণা, এটা জাতীয় কাজ। আমাদের দেশে যদি বিকল্প ব্যবস্থা থাকে, মসজিদের এলান, মাইকে এগুলো এলান না দেওয়া ভালো। তবে কেউ যদি সরাসরি হারাম বলে, দলিল নেই। মসজিদের মাইকটা যদি অক্ষ করা হয় মসজিদের জন্য, তাহলে মসজিদের আজানই হবে। ইভেন মরা মানুষের ঘোষণাও এখানে দেওয়া ঠিক না, বুঝাইতে পারছি? যদি মসজিদের জন্য অক্ষ হয় তাহলে মরা মানুষের ঘোষণা দেওয়া ঠিক না, এটা বুঝছেন? এখন যদি বলেন হুজুর হারাম, হারাম বলার সুযোগ নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মাইকই ছিল না, কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে যেহেতু বাজারে বিকল্প মাইক আছে, 300 টাকা দিলেই কিন্তু ঘোষণা দিয়ে দেয়, 200 টাকা দিলেই ঘোষণা দেয়, এজন্য মাইক ভাড়া করে এই সমস্ত ঘোষণাগুলো দেওয়া উচিত। আর পোলিও টিকা মিকা এগুলো আসলে উচিত না, কেউ যদি দেয় হারাম বলার সুযোগ নাই। শেখ, আমার বয়স 26 বছর, আমি চাকরি করি, কিন্তু আমার বিয়ে করতে হবে, বাড়ি থেকে বিয়ে দিতে চায় না, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। চাকরি করার পরও বিয়ে দিতে চায় না ওই বাপ মা, এই ছেলে মেয়ে যদি জেনাহের মধ্যে লিপ্ত হয়, এই বাপ মাকে কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? বিয়েটাকে সহজ করেন, জেনার পথ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিছু বাপ তো গর্ব করে আবার বলে কি জানেন, যদি জিজ্ঞেস করা হয় কি গো তোমার বেটাকে দেখলাম রাজবাড়ি ঘাটে মেয়ে নিয়ে ঘুরতেছে, এই বয়সী একটু করে। কিছু লোক আছেন এরকম, জানে যে কুচা মুরগির মতো রাত 2টা পর্যন্ত গল্প করতেছে আর একটা মেয়ের সাথে, জানার পরে কিছু বলে না, কই বয়সের দোষ। এগুলো বইলে মূলত আপনি জেনার পথকে উন্মুক্ত করছেন, খবরদার এগুলো করা যাবে না। বিয়ে যত দ্রুত দিবেন ছেলে মেয়ে গুনাহ থেকে তত বেঁচে থাকবে, ঠিক না? যুবকদেরকে বলবো, বিয়ে নিয়ে আমাদের অনেক ওয়াজ আছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, মিজান আজহারি আছে, আমার আছে, আহমদুল্লাহ সাহেবের আছে, সারাদিন লাউড স্পিকার দিয়ে বাড়িতে ছেড়ে রাখবে, যাতে করে বাপ মা বুঝে যে আমার ছেলের কিছু একটা দরকার। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আচ্ছা, আমার হুজুর আমাদের মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা কিছু না, অথচ কমিটি তাকে দিয়ে জুমার খুতবা বয়ান করেন। শুনেন, ইমামতির জন্য হাফেজ মাওলানা মুফতি হওয়া জরুরি না, কিন্তু ইমামতির জন্য প্রথম শর্ত হচ্ছে নামাজের মাসালা মাসাইল জানা আর বিশুদ্ধ তেলাওয়াত হওয়া। যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে আপনিও ইমামতি করতে পারবেন। হাফেজ মাওলানা মুফতি হওয়া ইমামতির জন্য জরুরি না, তবে হ্যাঁ, পেছনে হাফেজ মাওলানা মুফতি আছে আর আপনি মুন্সি মানুষ, কিছু লোক আছে এরকম, খেয়ালও করে না যে পেছনে কে আছে। একজন শাইখুল হাদিস রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনে এসে দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল, এই যে সুর মারা শুরু করছে, কথা বলেন না কেন, আছে না নয়? এগুলো তেল পাম্প গুলো তো আমরা দেখি ভাই, বিশ্বাস করেন, অনেক সময় নামাজে দাঁড়ায় না, কিছু চাচা আছে দারোয়ানগিরি করে, সমস্যা নাই তো, দারোয়ানের এটা কাজ। আরে বেটা তুই দেখবি তো একজন ইমাম টিমাম আছে কিনা পিছনে, এত বড় বক্তা আছে পিছনে, একটু ঠেলে দে, কারণ আমি তো জানি তোমার তেলাওয়াত বেশি। দৌড়ে ভাই, যখন তেলাওয়াত শুরু করছে মনে হচ্ছে কল মারা ধান মারতেছে, এমন একটা অবস্থা। এগুলো খেয়াল করতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি হয় সেই ইমামতি করতে পারবে, খুতবা দিতে পারবে ইনশাআল্লাহ। বলেন হুজুর আমাদের গ্রামে পোলাপান প্রচুর পরিমাণে গেম খেলে, এদের হাসর হবে ওই পাবজির সাথে। কার সাথে? আহা, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের ভালোবাসা কোনো কিছুর সাথে হবে কার জন্য? এই যে গেমের সাথে যে ভালোবাসা মহব্বত, আপনার লাভটা কি?
কিচ্ছু লাভ নাই। কিছু কিছু পোলাপানের চোখ মুখ ঢুকে গেছে তারপরও খেলে হারাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো অহেতুক কাজকর্ম করে না। হ্যাঁ, ভাল লাগতেছে না 5-6 মিনিট খেলে রেখে দিলেন না, সারাক্ষণ এরকম করতে থাকে, সারাক্ষণ। এই যে মাহফিল শুনতেছেন না, অনেক বাপ মা মনে করতেছে ছেলে মাহফিল আইছে, দেখেন চিপা চাপাই খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রায় মাহফিলে ভাই এরকম কিছু আল্লাহর ওলি আছে, বাড়িতে বলে আসে মাহফিলে যাচ্ছে, বাপ তো মনে করতেছে আমার ছেলে আজকে আল্লাহর ওলি হয়ে আসবে, ও চিপা চাপাই বসে রয়েছে, মাঝে মাঝে আবার ডলাও মারে। কথা কয় না কেন? এ ডলে টলে আস্তে করে জিব্বাই মারার খেলে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। মসজিদে একজন মুসল্লি আছে, সে ইল্লাল্লাহ জিকির করে। জিকিরের মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা উত্তম, তবে ইল্লাল্লাহ শুধু শব্দটা যদি কেউ বলে, দুইটা মত আছে। ইল্লা মানে কি? ছাড়া। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া ইনকমপ্লিট বাক্য হয়। আর যদি ইল্লার অর্থ শুধুই ধরেন, ইল্লা মানে আরেকটা অর্থ হচ্ছে হরফুল ইস্তিসনা, এটার আরেকটা অর্থ হচ্ছে শুধু, কেবল, কেবলই আল্লাহ, কেবলই আল্লাহ, কেবলই আল্লাহ। যদি এটা ধরেন তাহলে আবার ঠিক আছে। তা আমরা বলি যে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা সরাসরি হাদিস আছে যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পুরোটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন। সবশেষ প্রশ্ন, নামাজে কোথায় হাত বাঁধতে হবে? কেউ বুকে হাত বাঁধে। দেখেন এইগুলো মাসালাটা হচ্ছে মতবিরোধপূর্ণ মাসালা। আফ্রিকা বেল্টের মানুষ নামাজে হাতই বাঁধে না। বুকে হাত বাঁধা আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, নাভির উপরে হাদিস থেকে প্রমাণিত, নাভির নিচে হাদিস থেকে প্রমাণিত। যেটা নিয়ে সাহাবীদের মধ্যে মতবিরোধ ছিল, সেই মাসালা নিয়ে এই রাজবাড়িতে আলোচনা করে মতবিরোধ দূর করা যাবে না। তো বলবেন যে হুজুর এখন মাসালাটা কি? আপনার যেখানে ভালো লাগে আপনি বাঁধেন। এখানে ভালো লাগতেছে বাঁধেন, এখানে বাঁধতেছেন বাঁধেন, হাত ছাড়িয়ে দিলেও নামাজ হয়ে যাবে। কেন? নামাজে হাত বাঁধা হচ্ছে সুন্নাত, সুন্নাত। আফ্রিকা সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস তারা আমল করে যে নামাজে নবীজি হাতই বাঁধেন নাই, এজন্য তারা সবাই হাত ছাড়িয়ে দেয়। কথা বুঝছেন? তাহলে হাত বাঁধা নিয়ে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবো না, যে যেটা আমল করতেছে করতে দেন, সবগুলো দলিল আছে ইনশাআল্লাহ, বলেন। হাদা মাইন্দ ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া শেষ। বাবা মা এবং পরিবারের সবাই মিলে জন্মের পর থেকে শিরকে লিপ্ত করাইছিল। আল্লাহর রহমতে হেদায়েত পাওয়ার পরে এইসব ভণ্ডামি বুঝতে পেরে এইসব কিছু থেকে দূরে থাকি। 12 রবিউল আওয়াল তারাকে নফল রোজা রাখছিলেন, তার জন্য ঘাড় ধাক্কা দিছিল। ওই দিন নাকি ঈদের দিন, তা আমাকে জঙ্গি ওহাবি বলে। বাবা মায়ের কথা না শুনলে জাহান্নামে যাব এই বলে ভয় দেখায়। তবে আল্লাহ, এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাকান, দলিল নেন, দলিল নেন, দলিল। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাপ মা যদি শিরক বিদআত বা তাওহীদের পরিপন্থী কোনো আদেশ করে, অনেক সময় ছেলে যৌতুক নিতে চায় না, কিন্তু বাপ খালি লারা মারে। কথা কন না কেন? ওই বেটা পুলিশের চাকরি লাগায় লয়ে দিছি তোরে 13 লাখ টাকা দিয়ে, এমনি তো শ্বশুর বাড়ি থেকে নিবি না তো, এরকম বলে। যৌতুক নিয়ে ছেলে কয় নিতাম না। মেয়ে বা ছেলে শিরিক করবে না, বাপ জোর করে করাচ্ছে, এক্ষেত্রে বাপ মা যতই রাগ গুসা করুক, এই শিরিক বিদআত ও জঙ্গি বলুক ওয়াহাবি বলুক করা যাবে। বাপ মার সাথে সম্পর্ক রাখবেন, মারামারিতে যাবেন না। বলবেন তুমি সব বানাইতে পারবা, এটা বানাইতে পারবা না।